অভিজিৎ মণ্ডল খানাকুল হুগলির থেকে লিখেছেন যে আমার সহজ পাঠের মাস্টারমশাই বাসুদেববাবুর কথা আজ খুব মনে পড়ছে। স্যার আমাদের পড়াশোনার ফাঁকে ফাঁকে শেখাতেন কিভাবে স্কুলের সবচেয়ে দুঃখী ছাত্রটাকে চিনে নিতে হয়, আর তার দুঃখের কথা শুনে কিভাবে তার সমস্যার সমাধান সহজ করে তার মুখে হাসি ফোটাতে হয়। স্যারের অনেক গুণ ছিল, তার মধ্যে কয়েকটা লিখছি। স্যার প্রতিদিন স্কুলের প্রার্থনা সঙ্গীতের পর স্কুলের 5 জন মুখ চোরা লাজুক ছাত্রছাত্রীদের এক এক করে নিজের সামনে ডাকতেন, আর সকলের সামনে তাদের এলাকার খবর জানতে চাইতেন। এর মাধ্যমে স্কুলের সকলেই জানতে পারত গ্রামের কোথায় কি পরিবর্তন ঘটছে। তার মধ্যে আমিও ছিলাম একজন। যেমন আমি খবর দিতাম আমাদের খড়ের গাদার তলে কখন বেড়ালের বাচ্চা হতো, কখন কুকুরের, আবার তার বাচ্চাদের গায়ের রং কীরকম। কেউ আবার খবর দিত এবছর মাঠের সেরা আলু ফলিয়েছে কে কিভাবে, কেউ বা খবর দিত কোন বাগানে পেয়ারা জামতাল পাকতে আর কতটা দেরি। অনুপম খবর দিত কোন গাছে কোন পাখি বাসা বেঁধেছে, কোন বাসাটাতে বা কটা ডিম, তাও জানিয়ে দিত। কেউ বা বলতো আজ মুন্ডেশ্বরী নদীতে দাসেদের নতুন বোটটাকে পিছনে ফেলে এগিয়ে গেল মণ্ডলদের পুরনো ইঞ্জিন লাগানো নৌকোটা। আরও কত কি, এইসব ছোট বড় দরকারি অদরকারি খবরাখবর। এভাবেই স্যার আমাদের মতো মুখ চোরা ছাত্রদের সাহস যোগাতেন। এছাড়া উনি আমাদের বলতেন স্কুলের পড়ালেখা ছাড়া আশেপাশে যা কিছু দেখবে, যা কিছু শুনবে, সেটা ডায়েরি বন্দি করে রেখো। তখন এই ব্যাপারটা আমাদের খারাপ লাগলেও এখন বুঝেছি স্যার কতটা অ্যাডভান্স ছিলেন। স্যারের সেই উপদেশ মেনেছিলাম বলে আজকে আমি তোমার দরবারে চিঠি লিখতে পারলাম। বাসুদেববাবু আমার পথপ্রদর্শক। কি সুন্দর চিঠিটা, এত সুন্দর লিখেছেন যে বাসুদেববাবুকে আমাদের শ্রদ্ধা। এবং আপনাকেও বলি যে ওই যে মুখচোরা ছাত্রদের দিয়ে তিনি কথা বলিয়ে নিতেন, খোঁজখবর নিতেন, তার ফলস্বরূপ আমরা এত সুন্দর চিঠি পেলাম আপনার কাছ থেকে। ভালো থাকুন, সারা জীবন শিক্ষকের আদর্শ নিয়ে চলুন, আর আমাদের জন্য অনেক কথা ভাসিয়ে দিন আনন্দধারার আকাশে। অপেক্ষায় রইলাম। যেতে যেতে